তো ভাই দেখেন না, তবলিগওয়ালা দুই দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি, লাগছে হাতাহাতি, চারজন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না, এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে। তা আমরা আজকে বসেছি এখানে রাজনৈতিক স্বার্থে, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, আমরা রুহের খোরাক নিব, দিল পবিত্র করব, নাপাক সমস্ত শিরক কুফর থেকে বাঁচবো, এটাই উদ্দেশ্য না? শয়তান খুশি না বেজার? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন তো শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে, কমছে না? ওই শয়তানগুলো কই যারা আমারে কুমিল্লা সদরে আসতে দিত না? ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি, সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই। এগুলো গেছে কই? আমারে আসতে দেয় নাই, বহু বছর যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। ওই কুলাঙ্গারটা কই? ওরে পাইলে অন্তত জুতা দিয়ে 100টা লাগাইবেন। কতটা লাগাইবেন? 100টা। কুমিল্লার সদর কি ওর বাবার তালুক ছিল নাকি? আমাকে আসতে দিত না, আলেমুল আমাকে অপমান করতো, আর আমার কাছে আসলে তো সাহস পাইত না, তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না। আজকে আমি আছি, তুমি কই? তোমার তো খবর নাই। 14 গোষ্ঠী সহ দেশ ছাড়ছে। তো শয়তানের চেলাচামুন্ডা নাই বলেই তো আজকে তাফসির মাহফিলে বাধা নাই। আগে বাধা ছিল না, অনুমতি লাগতো, শর্ত দিত পুলিশ 34টা। বৈশাখী মেলা হতো, ডিজে পার্টি হতো, 31st নাইটের বেহায়াপনা হতো, ভাটিয়ালিয়ার বাউল গান হতো, অনুমতি লাগতো না। কোরআন শরীফের তাফসীর শুনলেই শরীরে আগুন জ্বলতো ওদের। সম্মানিত সুধী, শয়তানের চেলাচামুন্ডা কমছে, তবে একেবারে যে কমে গেছে তাও না, কিছু কিন্তু আছে, আছে না? আরে আছে বলেই তো ভাই দেখেন না, তবলিগওয়ালা দুই দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি, লাগছে হাতাহাতি, চারজন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না, এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে, ঠিক না? এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। মহাসড়কগুলোতে কি পরিমাণ ছিনতাই বাড়ছে চিন্তা করতে পারবেন না। তাহলে শয়তানের চালাচামুন্ডা এখনো কিছু, আমাদের সাবধান হইতে হবে। কি হইতে হবে? তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি, কঠিন ঐক্যের প্রয়োজন আছে। এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে, তো যে আলেম রাজনীতি করে আর যে করে না, কল্লা কিন্তু কারো থাকবে না। এটা মাথায় রাখেন, ঠিক না?